আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেকনোলজি ও ইসলাম। এটি এমন একটি বিষয় যেখানে আধুনিক বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে এক সুন্দর ভারসাম্য। প্রথমেই বলি, ইসলাম কখনো জ্ঞান বা বিজ্ঞানের টেকনোলজির বিরুদ্ধে নয়, এবং ইসলাম সবসময় মানুষকে চিন্তা করতে, জানতে এবং আবিষ্কার করতে উৎসাহিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আফালা তা'কিলুন, তোমরা কি চিন্তা করো না? সূরা আল বাকারা আয়াত ৭৬। এই আয়াতে আমাদের বারবার চিন্তা ও গবেষণার দিকে আহ্বান করে। বন্ধুরা, আজ আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, যে ইন্টারনেটে বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করছি, সবই টেকনোলজি আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের চর্চাকে আরো সহজ করেছে। কোরআন এখন এক ক্লিকে হাতে পাওয়া যায়। হাদিস, তাফসির, এমনকি অনলাইন খতিবদের বক্তৃতাও ঘরে বসেই শোনা যাচ্ছে। আমরা যদি টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করি, তবে তা হতে পারে ইসলামের দাওয়াত দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম। সামাজিক মাধ্যমে আমরা ভালো কন্টেন্ট ছড়িয়ে দিতে পারি, অন্যদিকে সৎ পথে ডাকতে পারি, এমনকি সওয়াবের কাজেও অংশ নিতে পারি। কিন্তু সতর্ক থাকতে হবে, এই টেকনোলজি যেন আমাদের গাফিলতির পথে না নেয়, যেন সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি, হারাম কন্টেন্ট বা সময়ের অপচয়ে আমাদের ঈমান নষ্ট না করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, প্রযুক্তি আল্লাহর দেওয়া এক নিয়ামত। এটি ব্যবহার করতে হবে ইসলামের গাইডলাইনের মাধ্যমে থেকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। তাই টেকনোলজি ব্যবহারের পেছনে আমাদের নিয়ত হতে হবে খালেস, জ্ঞান অর্জন, কল্যাণ করা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন আমরা সবাই প্রযুক্তিকে ব্যবহার করি ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য, সমাজে ন্যায়ের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আল্লাহ আমাদের সবাইকে প্রযুক্তিকে হালাল পথে ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।